আজকে আমি গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করব। এখানে আছে পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এগুলো এখন বেটে নেব। এই দেখো বন্ধুরা, মশলা বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, এখানে রসুন বাটা, এখানে লঙ্কা বাটা, সর্ষে বাটা, হলুদ, লবণ আর টমেটো। এগুলো দিয়ে মাছটাকে এখন মেখে নেব। মেখে নেওয়ার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। কড়াইটাকে গরম করে নিলাম, তারপরে তেল দিলাম। তেলটাকে গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে মাছটাকে ছেড়ে দিলাম। মাছটাকে ঢেকে ঢেকে ভেজে নেব। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে কাজ চলছে, তার জন্য আওয়াজ হচ্ছে। এরপরে ভাজার পরে টমেটোও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেব। খুন্তি দিয়ে নাড়া দিলে তো মাছগুলো ভেঙে যাবে, তার জন্য আমি কড়াইটাকে ধরে উল্টে পাল্টে নিলাম মাছগুলো। এই মাছগুলো আমাদের নদীর মাছ, বড় মশাই ধরে নিয়ে এসেছে। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সর্ষার জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, মাছের তরকারিতে লেবু পাতা দেবো বলে লেবু পাতা তুলতে এসেছি। লেবু পাতা তুলে নিলাম। সর্ষের জলটা যে দিয়ে গেছিলাম অনেকটাই টেনে নিয়েছে। এখন আমি লেবু পাতাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপরে একটা থালের মধ্যে সর্ষের তেল দিয়ে রেখেছি। এটার মধ্যে এখন চচ্চড়িটা নামিয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও।